আলহামদুলিল্লাহ দর্শক দেখেন, আমি সকালবেলা একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আজকে। এইভাবেই বলকিতে হবে। যারা নতুন নতুন ব্যাটারি কিনেন দেখেন কি মিলে খাড়াই বলকিত আছে, এবং এখানে যে তুর বাইর হয়েছে মরিচ গুঁড়া করলে এবং হলুদ গুঁড়া করলে যে তুরগুলা বাইর হয়, এইরকম তুর বাইর হয়েছে। আমি এখানে কথা বলতে পারতেছি না, মানে এত তুর বাইর হয়েছে, এখানে কথা বলাও কষ্টকর হচ্ছে, নাকের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এইভাবে চার্জ দিতে হবে নতুন ব্যাটারি, এবং পানিগুলাও দেখেন মোটামুটি ঘোলা হয়ে গেছে, আরও ঘোলা করতে হবে। আর এইভাবে বলকাতে হবে, ব্যাটারিটাকে গরম করতে হবে। আমি হাত দিয়ে দেখি, এখন প্রচুর পরিমাণে গরম। এখন বর্তমানে 11 ঘন্টা চার্জ হয়েছে এই ব্যাটারিগুলা, 10 ঘন্টা 50 মিনিট এরকম চার্জ হয়েছে। দেখেন আমি 6টার সময় চার্জে বসাইছিলাম, 6টার পরে 7টার সময় চার্জে বসাইছিলাম, এখন 6টা বাজে। 11 ঘন্টা হয়েছে। কাটা দেখেন কোন জায়গায় দাঁড়ায় আছে আমাদের চার্জারের। কাটা এইভাবে দাঁড়ায় থাকলে সঠিকভাবে চার্জ হবে, এবং এইভাবে বলকাইতে হবে পানি, তাহলে সে ভালো মানের চার্জ উঠবে, 1300 গ্যাবারিটি উঠবে। আর নয়তো এইভাবে যদি চার্জ আপনারা না দেন, তাহলে কোনো ব্যাটারি আপনাদের চার্জ ফুল হবে না। আর চার্জ ফুল যদি না হয়, তাহলে চার্জ লাস্টিং করবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। এবং আমি এই যে দেখেন হাইড্রোমিটার নিলাম, এই যে হাইড্রোমিটার দিয়ে এখন এসিড তুলব। এই অবস্থায় দেখি কত পার্সেন্ট চার্জ উঠেছে। আমি 1280 গ্যাবারিটির এসিড এখানে দিছিলাম। দেখেন অলরেডি কিন্তু 1300 উঠে গেছে। দেখেন 1300 কিন্তু উঠে গেছে, অনেক সুন্দরভাবে 1300 উঠে গেছে, কোনো সমস্যা হয় নাই। তো আপনারাও এইভাবেই চার্জ দিবেন। তো এখনও 1300 উঠতে কিন্তু 10% বাকি আছে, ফুল 1300 উঠে নাই, 10% কিন্তু বাকি আছে। 1290 এসিড উঠছে। তো আরও আমি এখন 11 ঘন্টার চার্জ হয়েছে, আরও আমি 6 ঘন্টা চার্জ দিব একটা না, 6 থেকে 7 ঘন্টা চার্জ দিব একটা না। ব্যাটারিটাকে আরও এই পানি ঘোলা করতে হবে, আরও গরম করতে হবে। তবে এখন একটু আমি ঠান্ডা করে নিব, ঠান্ডা করে নিয়ে পরে আবার 12 ঘন্টা চার্জ দিব। এইভাবেই সঠিকভাবে চার্জ দিবেন, এবং কাটা যাতে এই যে সোজা দাঁড়ায় থাকে, বা আরেকটু এদিক দিয়ে দিবেন। এই যে দেখেন আমি আরেকটু দিলাম, এই যে দেখেন, এই যে এদিকে হালাই দিবেন। এখন যে আমি হালাই দিলাম, এরকম করে হালাই দিবেন। এখন আমি ঠান্ডা করব কখন সেটাও আমি বলি। এখন থেকে এখনও মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, যখন এশার নামাজের ওয়াক্ত হবে, তখন কিন্তু আমি এই ব্যাটারিগুলো নিয়ে একটু ঠান্ডা করব, 5-7 ঘন্টা ঠান্ডা করব, আবার সকালবেলা আবার চার্জ দিব। এই ব্যাটারিগুলা আমি এসিড করাও আপনাদের দেখাইছি, এবং যখন চার্জে লাগাই তখন এটাও দেখাইছি, এবং